আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে যেখান থেকে সিদ্দিক কবিরাজ চ্যানেলটির সঙ্গে যুক্ত আছেন, আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা অবগত আছেন যে আমি মোহাম্মদ সিদ্দিক কবিরাজ আপনাদের মধ্যে প্রতিনিয়তই ভিডিও দিয়ে থাকি। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আপনাদের দোয়ায় আমি এবং আমার টিমের সবাই ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আপনারা গতকালকে দেখছেন যে আসলে আমার একটি বন্ধুর সমস্যা হয়েছে। তো তার কলার বাগানে সমস্যা হয়েছে, সেই বাগানে আমি গিয়েছিলাম। এখানে যাওয়ার পর তার যে সমস্যাটা হয়েছিল সেরেকুলের উপরে জিন হাজির হয়েছিল। হাজির হওয়ার পর সে আমাকে প্রতিশ্রুতি দেয় যে আমি এখান থেকে চলে যাব। তো আমি তাকে ওখান থেকে মুক্তি করে দেই, সে ওখান থেকে চলে যাওয়ার প্রতিশ্রুতি দিই, সে ওখান থেকে চলে যায়। কিন্তু আমার যে বন্ধু হসপিটালে ছিল তাকে আজকে সকালবেলা বাসায় নিয়ে আসছে। বাসায় নিয়ে আসার পর দুপুরের দিকে তার আবার আগের মতোই সমস্যা হয়েছে। হওয়ার কারণে আমাকে জানাইছে। আমি সেখানে গেছি, যাওয়ার পর দেখি যে তার সেই সমস্যা অনেক বেশি, আবার খিঁচুনি উঠছে, বা তার মানে ভয়ঙ্কর একটি অবস্থা। তো আমি কিছু ঝাড়া ফুঁকা দিয়ে তাকে প্রাথমিকভাবে সুস্থ করছি। কিন্তু আসলে বিষয়টা যেটা দাঁড়াইছে যে আমাকে প্রতিশ্রুতি দিতে দেওয়ার পর সেখান থেকে চলে যাবে, কিন্তু সে আমাকে জানাইছিল যে তারা 50 জন ওখানে আছে। তো আমি জানি না যে সেই 50 জনের মধ্যে থাকি আসলে কে সেই সমস্যা করতেছে, না 50 জনের ভিতরে অন্য কেউ সমস্যা করতেছে, আমি জানি না। তো আমি জানার চেষ্টা করব যে আসলে কে সমস্যাটা করতেছে বা কে এই কাজটা করলো। তো আপনারা দেখতে থাকুন যে আসলে আমি আজকে তাকে হাজির করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি জানি না যে আমার সাথে এবং আমার টিমের লোকদের সাথে আসলে কি হতে পারে। তো যেহেতু আমাকে প্রতিশ্রুতি দিয়ে চলে গেছে, কিন্তু সে আবার সমস্যা করতেছে, আমার মনে হচ্ছে যে আমার ধারণায় যে বড় ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনায় আছে। তো সেরকম তুমি কি প্রস্তুত আছো? ইনশাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম।
তুই কে? আসসালামু তুই এখানে কি চাই? আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আমি আপনাকে সালাম দিচ্ছি, আপনি সুন্দরভাবে সালামের জবাব দেন এবং আমার আসন গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাকে সালাম দিচ্ছি, আপনি সুন্দরভাবে সালামের জবাব নেন। তুই কি চাই? আমি আপনাকে সালাম দিচ্ছি, আপনি আমার সালামের জবাব নেন। তুই কি চাই এখানে? এখানে কি চাই? ভালো ভালো চলে যা, ভালো ভালো এখানে চলে যা। বিপদ হবে কিন্তু, বিপদ। আর বিপদ নিজের হবে কি বিপদ না নিয়ে হবে টাকা আনিস সেটা না। পরে নিয়ে যাব। আপনি আমার সঙ্গে নিজের বেয়াদবি বিপদ করতেছেন, নিয়ে আমি টাকা আনিস আপনাকে না। সুন্দরভাবে বলতেছি, আপনি আমার সালামের জবাব নেন এবং আমার আসনকে সম্মান করেন। কি করছিস এটা? কি করছিস? কিসের সালাম? তুই আমার কি জন্য আমার ডাকছো? সালামের জবাব নেবেন কিসের না? জন্য ডাকছো তুই? আমার সালামের জবাব নেবেন না আপনি? আমার কি জন্য হিসাব করছিস তুই? আমার শান্তমন থাকতে দিচ্ছ না কেন? তোর সমস্যাটা কি? তোর কি ক্ষতি করছে? আমি আমার কি তুই সমস্যা? আমার ডাকতুস এর ভাবে? আমার কি সমস্যা? তো কে অনুমতি দিছে? তো কে অনুমতি দিছে? Hey, hey, আমার সালামের জবাব নেবেন? Waalaikumsalam. তুই এরকম করতে কিছু জন আমার সাথে? আপনি কি এরকম কে? করতে দিবি? আপনি কে? আমি কে? তো কল আমি কে? আমি কে? তো কল আসবি কি জন্যে? তোর খাই না বলি তো কল আসবি আমার। তুই কি আপনি চাস? আমার তুই এখানে খানো চল না, যা, আমার পরেরও তুই না, চল যা, আপনি- এখানে চল আপনি যা, কোন কারণে তুই চলে যা। কোন কারণে আপনি সমস্যা করতেছেন? আমার মনে হয় চাই তাই সমস্যা করতে। তোর সমস্যা কি? তুই আমার সমস্যা করতেছিস কি জন্য? এখানে চল যা, ভালোই ভালো চল যা, এখান থেকে যা। আপনি আপনার মনে চাচ্ছে আপনি সেই সমস্যা করতেছেন, আমি যদি মনে করছি না আমি আমার গতি চলবো, আপনি কি কুলাইতে পারবেন? আমি আমার ভালোভাবে গতি বলতেছি। চলবো, আমি আমার গতি চলবো। তুই কে? তোর মতন আমার চলা নাই, তোর গতি উঠবে। আপনি আপনার গতি চলবেন? আমার গতি আমি চলবো। এখানে এটা করছো কি জানে? এই এই ভালো হবে না কিন্তু, ভালো হবে না কিন্তু, ভালো হবে না কিন্তু, ভালো হবে না। তুই থাম, ভালো হবে না কিন্তু। আমি থামতে কোন কারণে আপনি সমস্যা করতেছেন? কোন? তো কল আমি কে? এই জমির মালিক সে তার জমি থেকে তার ফসল কাটিছে, আপনার সমস্যা করছে। আমার আপনি সমস্যা। কোন কারণে এখানে আমার সমস্যা সমস্যা। করতেছেন? আমার আপনি সমস্যা। এখানে থাকা যাবে না। এখানে কেন আমি থাকলে মানে কে থাকবি? তুই থাকবো? তুই থাকবো? আপনার এখানে থাকা যাবে না। আপনার এখানে থাকা যাবে না, এখান থেকে চলে যাওয়া লাগবে। না, চিরজীবনের না, জন্য চলে যাওয়া লাগবে। না তাহলে এখান থেকে আমার একজন আমার সাথী ভাই যাওয়ার কারণে তার মৃত্যু হয়েছে। তাকে আমার গুরুজি মারি ফেলাইছে। তার কথা অমান্য করছে। তার মতন সে নিজের ইচ্ছা মতো চলে গেছে। আমি সে ভুল করবো না। আমার গুরু আছে, তার আচ্ছা, অনুযায়ী তার বুঝতে কথা পারছি। মতো ছাড়া আমি এখানে এক বুঝতে ধাবো, পারছি। 1 ইঞ্চি পরিমাণ সরবো না, বুঝতে 1 পারছি। ইঞ্চি না। তার মানে আপনাদের সাথী যে আমার বন্ধুর উপরে সমস্যা করছিল, সে আমাকে প্রতিশ্রুতি দিয়ে গেছিল যেখান থেকে চলে যাবে।
এখান থেকে যাওয়ার পর তার সমস্যা হয়েছে, তার মারি ফেলাইছে। তার সে তার তাহলে আপনি তার নিজের মতন চলেছে, তার নিজের মতন আপনি- চলে না। তোর মতন কবিরাজের কথা শুনে আমার একজন সাথী ভাই হারাইছি, তা আর হবে না, এরকম ধরনের কথা আর চলবে না। তুই কে? হ্যাঁ, তোর কথা মতন চলা লাগবে। আমরা তোর কথা মতন চলে আমার ভিতর আমার এই সমস্যাটাই জানতে পারলা। আমার এক শক্তি কমে যাবে তোর কথা শুনে, হবে না রে। আমার- ভালো করে চল যা, আমার- ভালো করে চল যা, না হলে যার এই সমস্যা সে কিন্তু বাঁচবে না, কিন্তু তাকে একবার শেষ করে লাবো, কিন্তু তার নির্বংশ হয়ে যাবে, সে নির্বংশ হবে। আর তুই সহ তোর টিমের সবার লাখ মুখ দিয়ে রক্ত উঠবে, কিন্তু ভালো চল যা। আমার গুরু যদি এখানে আসে, আমার গুরু যদি জানে, তাহলে তোর কেউ বাঁচবো না, কিন্তু কেউ বাঁচবো না। হ্যাঁ, কয়েকদিন এখান থেকে ভালো চলে যা। আপনার এখান থেকে চলে যাওয়া লাগবে, না, না হলে কিন্তু আমি বোতল বন্ধ করতে বাধ্য হবো। তুই কি করবো? তুই কিচ্ছু করতে পারবো না, তুই কিচ্ছু করতে পারবো না। মনে করছো আমাকে বোতল বন্ধু ভয় দেখালে এবার আমি থামি যাবো? কোনো সম্ভব না, কোনোভাবেই সম্ভব না এটা। এই রকম তোর যে সঙ্গী সেও এই রকমই করছিল, এই রকম ঘাড়ামি সে ভুল করছে, সে তার ভুলের এখন মাসুল দিচ্ছে। সে মরে গেছে, তাকে মারি ফেলাইছে, সে আর ফিরে আসবি না আমার মাঝে। সেই ভুল আমি আর করতে পারবো না। সে চলে গেছে, তাকে মারি ফেলাইছে। তা সে আমার কাছে থাকলে বললো নি। তা কি পরিমাণে শাস্তি দিছে সে একমাত্র আমি দেখছি। আমি আবারও ভালো করে বলতেছি, এখান থেকে চলে যাও। চলে যা, ভালোভাবে থাকতে দে আমারে ভালো এখানে থাকতে দে, না হলে কিন্তু তোরা কিন্তু নিহাই পাবো না, কিন্তু বারবার করছে, কিন্তু আর একবারও কথা ইয়া করিস না যেন। তাহলে যা। আপনার যে সঙ্গী, আপনার সঙ্গীকে এখান থেকে আমি মুক্তি দিখাই দিলাম। তাহলে আপনি দেখলেন যে আমার সাথে আপনার সঙ্গী সমস্যা করতে, আমার সাথে কুলায় উঠতে পারেনি, সে শিকার হয়েছে। তাহলে আপনি কোন কারণে আবার সমস্যা করলেন? আমার গুরুর নির্দেশ আছে, কি কারণে আমার এখানে তোরা সমস্যা করতেছো, কি কারণে? আপনার গুরুর নির্দেশ আছে? মানে আপনার গুরু চাচ্ছে যে আপনার গুরু যাতে আমি এখান থেকে চলে যাই। আমারে শান্ত মতন থাকতে দে, আমারে শান্তি মতন তুই থাকতে দে, না হলে কিন্তু সমস্যা আছে, কিন্তু বারবার করছে, কিন্তু আপনার গুরু যদি আমার যদি সমস্যা করতে চায়, তাহলে তার আমার সম্মুখীন হতে হবে। আমি এইভাবেই একে একে সবাইকে শেষ করে দেবো প্রয়োজন পড়ে। পারবো না নে, আপনার পারবো না, কি এমন কবিরাজ আছিস তুই? তুই মহা কবিরাজ আছে, বড় সম্ভব না। আমি মহা কবিরাজ আছে, প্রয়োজন পরে সম্ভব না। 50 জনকে শেষ করে দেবো। একজনও না, বোতল বন্দি করবো, সীমানা বন্দি করবো, সব কিছু একজনের করবো। সমস্যা করতে পারিস, আর বাদ বাকি 49 জনকে একজনকে পারবি না তুই। কোনো 50 জনের চিন্তা বাদ দে, এখন তোর চিন্তা করে কি? আমার চিন্তা আমি নিজে জানি তুই কিচ্ছু করতে পারবো না, হ্যাঁ? তুই কিচ্ছু তোর করতে পারবো না। কতক্ষণ ক্ষমতা আছে আমার এই আসন থেকে বাইরে আনা তো? তুই কিভাবে তুই এই আসন দিন বাড়া দেখে তো তোর কি করি? তুই আসনে বাইরে বাড়া, তোর দেখে কি করি? তুই এখানে তোর টিমলি তুই যাতা বলাই তো তোর একজনকে যাতা বলা তুই তুই কিরকম ক্ষমতা? তুই এখানে আমার এখানে বাই কর, তোর বাই এত কর, ক্ষমতা? বাই কর। তোর এত ক্ষমতা, তুই বাইরে হয়ে যা। আমার তো ক্ষমতা নেই, তুই বাইরে হয়ে যা। চেষ্টা কর, দেখ। এখান থেকে যাবে নাকি? এখান থেকে যাবো? না, এত সহজ না, এত সহজ না। আমি কিন্তু ভালো করে করছি, আমার যে রাগাটা
আমার তা কিন্তু খারাপ কিন্তু কেউ হবে না। তুই আমার সমস্যা করিস না, তুই এখান থেকে ভালো ভালো চলে আমি যা। কোনো সমস্যা তুই করবো ভালো না। ভালো চলে যা। আমি কোনো সমস্যা করবো না, তোর এখান থেকে চলে যাবো। এটা কি তোর জায়গা? এই 50 জনের ভিতরে আমারে 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 সর্দার আছে, তার সর্দার আছে আবার। এত সহজ না, এত তুই সহজ যাবো না। কিনা সেই কথা কও। আমার এখান তোর থেকে সর্দারের চিন্তা তোর আমার সর্দার এত করবে। সহজ না, এত এখান থেকে সরানি এখনো কারোর ক্ষমতা হয় নাই কো, এখনো কারোর ক্ষমতা নাই কো। তোর সর্দারের চিন্তা তোর সর্দার করবি, তুই যাবো না সেই কথা কও। না, তোর এখান থেকে চলে যাবে। না, না, তুই কি পারিস তুই কর দেখি, তুই কি পারিস তুই কর। এখানে উদ্ধার করো আমার আমার গুরু আছে। কোনো না কোনো ভাবে তোর আমার ছাই দেওয়াই লাগবি। মনে করছো এমনি এমনি চলে যাবো? আমি ভালো করে করছি, এখান থেকে চলে যা, আমার দেখাস না। এটা তোরও মঙ্গল হবি, যে ভাইয়ের এই বাগান সেই ভাইয়েরও মঙ্গল হবি। বিশেষ করে আমার এই বন্দুক করে সাইডে চলে যা, এই সীমানার মধ্যে আর আসিস না। এই সীমানা আমার এখানে আমরা থাকি। এখানে তোর থাকিস কোন কারণে? এই তোর জায়গা। কার জায়গা? হ্যাঁ? কার জায়গা? এই যে এই জমি, জমির মালিক সে, তুই কোন কারণে না, থাকিস? না, এখানে আমরা শান্তি ভাবে আমরা এখানে থাকি। তোর রাজ্যে যা থাক। আমার সমস্যা করেছে কিছু জন্য। তোর রাজ্য আছে, আমরা তো এতদিন ওরা কেউ কিছু করেনি, এতদিন করিনি কি জন্য? ওরা কিছু ভুল করছে, এই কারণে তার মাসুল দেয়া লাগছে। কি ভুল করছে সে? তার জমি চাইছে, কি ভুল করছে? তার গাছের ফসল সে খাচ্ছে। অকাতর গায়ে আইছে, অকাতর গায়ে আইছে। এখানে অকাতর গায়ে আসা যাবে না। সে অকাতুর গায়ে আসুক, তার জমি সে যেমন খুশি তেমন না, আছে, তোর এখানে থাকা না, যাবে না। আমার সমস্যা হয়েছে, আমার সমস্যা হয়েছে। সে অপবিত্র অবস্থা আসুক না, তা পরে করুক, তার জায়গায় সে আইছে, তোর সমস্যা করছে। আমি করতে চলে যা, আমাকে জেনে চেতাইস না। না, ভালো ভালো কিন্তু তোরা চলে যা, আমার শান্ত মতো থাকতে দে। শান্তি মতো থাকবো, তুই তোর রাজ্যে যা থাকে। তুই কোন কারণে আমার বসতি জায়গায় তুই কোন কারণে না, আইছিস? এখানে কেউ বসত করে না, হ্যাঁ? এখানে কেউ বসত করে না। এখানে আবাদ করে। আবাদ করুক কি জন্য এই কারণ এইভাবে আসলো? হ্যাঁ, অপবিত্র অকাতর গায়ে এখানে জন্য তোরা এখানে থাকিস সে জানে, তোরা যেখানে থাকিস সে জানে। সে কি জানে যে তোরা এখানে থাকিস? আমরা কিছু জানি নে, আমরা কিছু জানি নে। আমার এই সমস্যা হলে আমরা ক্ষতি করতে বাধ্য হবো। শেষ কথা করতে তুই যাবো না। না, না, তুই কি পারিস কর। এর শেষ দেখে নিবি, এর শেষ দেখে কে নিবি, দেখে নিবি? এর শেষ দেখে কে নিবি। দেখবি? আমার সর্দার আছে, গুরু যে আছে। তোর সর্দার আছে, তোর সর্দার তো বাঁচাবি। হ্যাঁ, হ্যাঁ? হ্যাঁ, হ্যাঁ, এখানে বাধ্য তোর আমার ছাড়া লাগবি, বাধ্য হয়, না হলে সমস্যা আছে। কেউ বাইসে যা তার বলে কিন্তু লাখ মুখ দিয়ে রক্ত উঠবে, কিন্তু তখন কিন্তু আর কেউ কিন্তু বাঁচতার বলায়। তোর সর্দার যদি এখান থেকে যায় তুই যাবো। এত সহজ না, এত সহজ না যে তোর মতন কবিরাজ আমার সর্দারে এখানে সেটা আমি বুঝবো, তোর সর্দার এত বড় ক্ষমতা হয় নাই। তোর কত বড় তোর গুরু আছে, তার ডাকিলে দেখি পারে নাকি। আমার গুরু লাগবি না, যা, আমি পারবো, আমার গুরু লাগবে না। কিরম পারিস যা। তোর এত 50 জন আছে, কেউ আইছে? তোর বাসাতে কেউ আসে? সময় হলে সব আসবে, হ্যাঁ? সময় হলে সব আসবে। আমি তো কাজকে আগে শেষ করি, বোতল বন্দি করি, তারপরে তোর আমার লোকজন বোতল আসবে। বন্ধ করে তুই শান্তি পাবো না, কিন্তু তুই কিন্তু শান্তি পাবো না, কিন্তু আগে তুই কয়ে দিচ্ছি। তোর আগের জন যেভাবে ভালোই আমার কিন্তু চাইতে, না হলে কিন্তু তোর কিন্তু কপালে দুঃখ আছে, কিন্তু তোর ওই লোকের দুঃখ আছে, কিন্তু ওর পরিবার নিয়ে কিন্তু টানাটানি বাইরে যাবে, কিন্তু তখন কিন্তু
কারো বাঁচাতে পারবো না কিন্তু আগে তুই কয়ে দিচ্ছি কিন্তু ভালোই ভালোই চলে যা কিন্তু আগে আল্লাহ ভালোই ভালোই চলে যা ওই ফ্যামিলির একজনের ক্ষতি করতে পারবো না তোরা। ক্ষতি করতে পারবো না মানে কি করছি এখন? কি দেখছো? কি দেখিস ক্ষতি করতে পারবো না মানে? আমি যাওয়ার পর কোন কারণে চলে গেলি? কি জন্য আমার সাথী ভাইকে তুই এরকম টর্চারিং করছো কি জন্য? তার কারণ আমার সাথী ভাই জীবন দিয়ে হালাচ্ছে। কি জন্যে? তুই তোর চিন্তা কর, তোর সাথী ভাই চিন্তা বাদ দে, তুই তোর চিন্তা করে। আমার সাথী ভাইয়ের একটু ভুলের কারণে আজকে তার জীবন দেওয়া লাগছে কিন্তু তার মাসুল দেওয়া লাগছে। এত সহজ না, এত সহজ না। ভালো ভালো আমাকে সাইডে যাবলাই ভালো ভালো সাইডে না হলে কিন্তু সমস্যা আছে কিন্তু যাবলাই তাহলে। না না এই 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 থাম তুই থাম যাবো আমি তো সাইবার মতো বলতেছি, আমি কিন্তু সাইবারের মতো বলতেছি, এখানেই চলে যা। তুই কি পারিস তুই কর, তুই কি পারিস তুই করে আমি আমি যাবো না, আমি যাবো না। আমি কি পারবো করবো না? তুই কি পারিস তুই কর, আমি যাবো না, তুমি যাবো না। তো প্রিয় ভিউয়ার্স, আসলে যে বিষয়টা আমি বুঝতে পারলাম যে এরা এখানে 50 জন আছে। আমার সাথে যে প্রতিশ্রুতি দিয়ে চলে গেছিল তাকে তাদের সর্দার তাকে শেষ করে দিছে, মারি ফেলাইছে। তো আমি তাকে অনেকবার অনুরোধ করলাম কিন্তু সে কোনো কিছুতে যাইতে স্বীকার হলো না। আসলে আমি পরিস্থিতির শিকার, তাই আমি একে বোতলবন্দি করছি। বোতলবন্দি মানে এমন কোনো কিছু না যে তাকে মারি ফেলা দেওয়া, আমি ইচ্ছা করলে আবার তাকে মুক্তি দিতে পারবো। তো আসলে বিষয়টা এমন দাঁড়াইছে যে তারে সর্দার ছাড়া তারা এখান থেকে যাবি না। কিন্তু আমি চাচ্ছি না যে এই বারবার এই একজনে তারাই দিছি সেই কারণে তাকে মারি ফেলাইছে, আবার আমি একজনকে বোতলবন্দি করলাম। আসলে আমি চাচ্ছি যে আসলে বুড়া যে তাকে ধরার। তো ইনশাল্লাহ আমি সামনে চেষ্টা করব যে তাদের সর্দারকে এখানে উপস্থিত করার, আর তার কি চাওয়া পাওয়া বা সে এখান থেকে কি কারণে যাবি, কি করলে সে খুশি, আমি এটা জানার চেষ্টা করব। তো আসলে আমার
টিম সদস্যর খুব সমস্যা হচ্ছে। আমি আগে ইজাজুল এখানে আসো তো একটু। হ্যাঁ। ওঠায় বসো, ওঠায় বসো। অবস্থা খারাপ। ধরিলি না, ও হাঁটাও হাঁটাও। তো আসলে যদি তাদের কোনো চাপ থাকে সেটা আমি, যদি আমার সাধ্যের মধ্যে হয় আমি চেষ্টা করব। আর যদি তা না থাকে, প্রয়োজন পড়ে তাদের সর্দারকেও আমি এরকম বোতল বন্দি করতে বাধ্য হব। কিন্তু আমি চাই না যে আসলে আমার এই বন্ধু বা এই আশেপাশে যেসব বাড়ি আছে এইসব বাড়ির মানুষের যাতে কোনো সমস্যা, আমি এটা চাই না। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমি এবং আমার টিমের জন্য দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।